এরা খুব অল্প সময় চেঞ্জ করে। চোখ মুখ থেকে সব মেকআপ উঠিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইরফান ভেজা পাঞ্জাবি বদলে সাদা শার্ট আর ব্রাউন কালার প্যান্ট গায়ে জড়িয়ে নিয়েছে, পরিপাটি করে নিয়েছে। ইরফান শার্টের হাতা গুটিয়ে ড্রয়ার থেকে মলম বের করে মাইরার দিকে এগিয়ে আসে। ফর্সা গলায় কামড় দেওয়া স্থানটা কেমন লাল হয়ে ফুলে উঠছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ডান হাতে জায়গাটায় মলম লাগিয়ে দেয়। মাইরা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়। ইরফান চুপচাপ তার কাজ শেষ করে মলম রেখে দেয়। মাইরার মাথায় তাওয়াল পেঁচানো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান মাইরার মাথায় পেঁচানো তাওয়াল টান মেরে খুলে দেয়। ভেজা চুলগুলো ঝরঝর করে পিঠে ঝরে পড়ে। ইরফান মাইরের মুখ দু হাতের আঁচলায় নিয়ে সময় ব্যয় না করে মাইরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মাইরা কেঁপে ওঠে। দু হাতে ইরফানের বুকের কাছের শার্ট খামচে ধরে। কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে ঠান্ডা গলায় বলে, ইটস মাই পার্সোনাল চকলেট। এর উপর ফালতু প্রলেপ দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। স্টপ ইট। এরপর মাইরাকে ছেড়ে টেবিলের উপর থেকে হাত ঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মাইরা চুপচাপ বেডের উপর বাম কাত হয়ে শুয়ে পড়ে। এই ফকিন্নির বেশে সে বেরোবে না, তার চেয়ে ঘুমিয়ে নিক, সেই ভালো। এই লোকের তো তার সুখ সহ্য হয় না। ইরফান আর চোখে মাইরাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। বিয়ে বাড়িতে অনেকে ছেলেরা এসেছে, যারা অলরেডি মাইরাকে কত হাজার বার যে দেখছে, ভাবতে মেজাজ বিগড়ে যায়। এর প্রতিফলন ঘটিয়েছে হয়তো বাইট দিয়ে। সবচেয়ে বড় কথা, এখানে নাছিম এসেছে। ওর বাটফ্লোরকে আর একবার বারবিডল ডাকলে সে ভরা বিয়ে বাড়িতেই মারপিট শুরু করত, যা সে চায়নি। তাছাড়া সবাইকে পিটিয়ে হাত নোংরা করার চেয়ে তার বাটফ্লোরের ঘরে থাকুক, সেও নিশ্চিন্তে কাজ করুক। ফাইজ স্টেজে বসেছে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের পাশে দাঁড়িয়ে পায়চারি করলো। আশেপাশে চোখ বুলিয়ে ফাইজের উদ্দেশ্যে বলে, শালা স্বার্থপর, একা একা বিয়ে করতে কষ্ট লাগছে না? ফাইজ বিরক্ত হয়ে বলে, বাল, যা ভাগতো। কবুল বলার আগে তোর ছায়া আমার উপর ফেলিস না, ব্রিটিশের দাদা। শুধু কটমট দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে। বিরক্ত হয়ে বাড়ির ভেতর পথ ধরে। মিশকা শুদ্ধর খালাতো বোন, যার আপন ভাই সাহেল, আর ইরফানের বড় ফুপির মেয়ে। সে কিছুক্ষণ আগে বিয়ে বাড়িতে এসেছে। তার ভাই হসপিটাল, মা আছে সেখানে। তার মাই তাকে জোর করে পাঠালো এখানে। কেউ ইনায়ের বিয়েতে না থাকলে খারাপ দেখায়। মিশকার কোলে একটা বাচ্চা। শুদ্ধ বাড়ির ভেতর পা রাখতে মিশকার সাথে দেখা হয়ে যায়। শুধু হেসে বলে, আপু কেমন আছো? বাচ্চাটার গাল টেনে বলে, এর নাম যেন কি? মিশকে তার ছেলের দিকে চেয়ে বলে, মেরাজ। শুদ্ধ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, দুলাভাই এসেছে? এসেছে, বাইরে গেল। শুদ্ধ বাচ্চাটার গালে দুটো চুমু খেয়ে হাসে। একটু দূরেই চোখ পড়লে ফারাহাকে দেখে হাসি মিলিয়ে যায়। ফারাহা ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এই ব্যাপারে ফারাহাকে জ্বালালো না, বরং দ্রুত বাচ্চাটাকে মিশকের কোলে দিয়ে কিছু না বলেই ফারাহার দিকে এগিয়ে যায়। ফারাহা শুদ্ধকে তার দিকে এগিয়ে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যেতে নিলে শুদ্ধ এক প্রকার দৌড়ে ফারাহার হাত টেনে ধরে। ফারাহা হাত মুচড়িয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, তুমি আবার আমায় ভুল বুঝছো কেন ফারাহা? ফারাহা ভেজা কণ্ঠে হাত মোচড়াতে মোচড়াতে বলে, বুঝিনি, হাত ছাড়ো আমার। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, দেখো, ওর একটা বাচ্চা হয়ে গিয়েছে। আমার তো ছেলের মতো, ওকে আদর করেছি, তুমি চাও ওকে কোলে নিতে? ফারাহা বিরক্ত কণ্ঠে বলে, আমার বাচ্চা ভালো লাগে না, আমার হাত ছাড়ো। শুধু শব্দ করে হেসে ফেলল। ফারাহার হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, তুমি মিথ্যে বলতে একদমই কাঁচা ফারাহা। বলতে বলতে মিশকের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর শুদ্ধ মিশকের উদ্দেশ্যে বলে, আপু, আমার হবু বউয়ের কোলে তোমার বাচ্চাটাকে দাও তো, একটু অভিজ্ঞতা হবে তাহলে। শুদ্ধর হবু বউ সম্বোধনে ফারাহা কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। ফারাহাকে দেখে মিশকে একটু বিব্রত বোধ করে। ফারাহার সাথে অনেক আগে কেমন জঘন্য বিহেভ করেছিল ভেবেই এমন লাগলো। তবে নিজেকে সামলে তার বাচ্চাকে ফারাহার দিকে এগিয়ে দিলে বাচ্চাটাও হাত মেলে দেয় ফারাহার দিকে। ফারাহা ছোট্ট বাচ্চাটি তার কাছে আসার আবেদন ফিরিয়ে দিতে পারল না, বরং খুশি হলো। কোলে নিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে মৃদু হাসে। শুদ্ধ হেসে তাকিয়ে আছে ফারাহার দিকে। পকেট থেকে ফোন বের করে ফটাফট ফারাহার বাচ্চাটির অনেকগুলো পিক উঠাতে ব্যস্ত হয়। ফারাহা রেগে বলে, কি করছো? শুদ্ধ হেসে বলে, তোমাকে এতক্ষণ জঘন্য লাগছিল, বাচ্চাটাকে নিয়ে একটু ভালো লাগছে।
এই সুযোগে তোমার পিক উঠিয়ে নিচ্ছি। মিশকে আপু তার বাচ্চাকে নিয়ে নিলে আবারও তোমার সৌন্দর্য হারিয়ে যাবে। ফারাহা মিশকের কোলে বাচ্চাটি দিয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায়। শুধু ফারাহার পিছু পিছু যায়। মিশকে হাসল। শুধুর সাথে যে কোনো ঘটনা ঘটেছিল সে তো ভুলেই গিয়েছিল বলতে গেলে। ফারাহাকে দেখে মনে পড়ল। ফারাহা ইনায়ের ঘরে এসে দেখল মিশকা মেয়েটা ইনায়ের পাশে বসে আছে। ইনায়া বলে ওঠে, ফারাহা আপু এসো, আমাদের মাঝে দুটো মিশকা। একজনকে ডাকলে আরেকজন শোনে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। ইনায়ার মামাতো বোন মিশকে বলে ওঠে, তোর মাথায় তোর ফুফাতো ভাই রাতুল্যের মতো গোবর ভরা, তাই উল্টাপাল্টা করিস। মিশকের কথায় সবাই হেসে ফেলল। ইনায়া কটমার দৃষ্টিতে মিশকের দিকে চেয়ে থাকে। ইনায়ার ফুফাতো বোন মিশকা ইনায়াকে এক হাতে জড়িয়ে বলে, আরে আপু, আজকে ওর বিয়ে, আজকের দিনটা ওকে ছাড় দাও তোমরা। ফারাহার ভালো লাগলো না। যত যাই হোক, দিন শেষে এই মেয়েকে তার পছন্দ না, একটুও পছন্দ না। নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ার ঘর থেকে বেরিয়ে ফারাহা মাইরাকে খুঁজছে। অনেকক্ষণ আগে ইনায়ার ঘর থেকে বেরিয়েছে মাইরা। বলল খোপা খুলে গিয়েছে, 5 মিনিটে আসছে, অথচ ঘন্টা পার হলো, এখনও তো আসলো না। হাঁটতে হাঁটতে দেখলো শুদ্ধ ইরফানদের ড্রয়িং রুমের সোফায় গায়ে এলিয়ে চোখ বুজে আছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল। শুদ্ধকে ক্লান্ত লাগছে। ফারাহ এগিয়ে যাওয়ার আগে একটি মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটি শুদ্ধকে ডাকে। ফারাহা বুড়ো কুঁচকে চেয়ে আছে। একটি মেয়ের ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায়। মেয়েটিকে সে চিনল না, তবে ইরফানের মামাবাড়ির দিকের কোনো আত্মীয় হবে হয়তো। শুদ্ধ বুড়ো কুঁচকে কিছু বলার আগেই মেয়েটি হাত বাড়িয়ে বলে, হাই ভাইয়া, আমি লিয়ানা, আপনি? শুদ্ধ হাসল না, বিরক্ত হলো। বিয়ে বাড়ির এত কাজ রে, ভীষণ ক্লান্ত লাগছে। আশেপাশে এমন কেউ নেই তাকে এক গ্লাস শরবত দেওয়ার মতো। কিন্তু এই মেয়ের কাছে চাইল না। হাবভাব ভালো না। কিছু না বলে আবারও চোখ বুজল। মেয়েটা বোকা চোখে তাকালো শুদ্ধর দিকে। একটু পর শুদ্ধ শরীর টান দিয়ে চোখ মেলে মেয়েটাকে এখনো তার দিকে তাকিয়ে থাকতে দেখে এক রাম ধমক দেওয়ার জন্য মুখ খুলতে নিয়েও চেপে গেল। একটু দূরে ফারাহাকে দেখে হাজার ক্লান্তির মাঝে একটু শান্তি লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটল। অতঃপর মিটিমিটি হেসে মেয়েটির দিকে চেয়ে একটু শব্দ করে বলে, আমি শুদ্ধ, এক গ্লাস ঠান্ডা শরবত খাও তো সুন্দরী। মেয়েটি খুশি হলো। এই বাড়িতে তার বহুবার আসা হয়েছে। ইরফানের মাকে খুব ভালোই চেনে। ইনায়ার সাথে তার ভালো সম্পর্ক। এজন্য ইনায়ার বিয়েতে তার আশা এখন সার্থক লাগছে। শুদ্ধকে সে চেনে, ভালো লাগে তার এই ছেলেকে। শুদ্ধ হয়তো তাকে চেনে না। শুদ্ধর এত সুন্দর সম্বোধনে একটা আবদার পেয়ে মেয়েটা এক প্রকার মনে মনে নাচতে নাচতে যায়। ফারাহা কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে আছে। সে গটগট পায়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখলো মেয়েটি শরবত বানাতে লেগে পড়েছে। ফারাহা ইরফানের মাকে বলল, আন্টি, গরম পানি আছে? রুমানিয়া ফারাহকে রান্নাঘরে দেখে বলে, আরে আম্মু, তুমি এখানে এসেছো কেন? ফারাহা মেয়েটির দিকে তাকালো। হাত নিষ্পিস করছে ঠাস করে থাপ্পড় দেওয়ার জন্য। শুদ্ধর জন্য কেন শরবত বানাবে এই ভেবে। রোমানিয়াস ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে। কাজের চাপে জিজ্ঞেস না করে একটা গ্লাসে অর্ধেকটা গরম পানি নিয়ে ফারাহের দিকে এগিয়ে দেয়। ফারাহা গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধর কাছে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারাহাকে দেখে বলে, ফারাহা, সুন্দরীটার কি শরবত বানানো হলো? ফারাহা চোখের পলকে শুদ্ধর বাঁ পায়ের হাঁটু বরাবর গরম পানি ঢেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। আশেপাশে অনেক মানুষ আছে, যদিও তারা এক কোণার দিকে। অনেকেই তাকালো শুদ্ধর চেঁচানোয়। শুদ্ধ এদিক ওদিক তাকিয়ে নিজেকে দমালো। বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলল, কি করলে এটা? উফ, কি ছিল মগে? ফারাহা কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সুন্দরীর হাতের শরবত ঢেলে এবার পা ঠান্ডা করো। শুদ্ধ পা নাড়ায়। ইস, তার হবু বউটা শুধু তাকে জ্বালাচ্ছে। অসহায় কণ্ঠে ডাকে, ফারহা, পা জ্বলছে তো। ফারহা পাত্তা দিল না। হাতের মগ টেবিলের উপর রেখে দিল। গরম পানি নিয়ে আসলেও শুদ্ধর পায়ে ঢালার আগে বেসিনের নল থেকে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিল। তবে ভালোই গরম ছিল। একটু ছেঁকা তো দিতেই হতো। অসভ্য ছেলে, শুধু তাকে জ্বালাতে আসে। এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে। একটু দূরেই সামিয়ে দাঁড়িয়ে একবার ফারাহার দিকে তাকায়, আরেকবার শুদ্ধর দিকে। মেয়েটা ডোক গিলল। শুদ্ধর সাথে ফারাহার কি সম্পর্ক সেটা ভেবেই কেমন করে যেন তাকিয়ে থাকলো। আবার ভাবলো হয়তো চেনা জানা কেউ। সে তো শুদ্ধর পরিচিত সবাইকে চেনে না।
একটু পর রান্নাঘর থেকে লিয়ানা মেয়েটা হাতে শরবত এনে শুদ্ধর দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফারাহার দিকে তাকায়। ফারাহা কটমট দৃষ্টিতে এই মেয়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ মেয়েকে হেসে ফারাহার ইশারায় দেখিয়ে দিয়ে বলে, ওকে দাও, আমি খেয়েছি। কথাটা বলে আবারও সোফায় বসলো। চোখ মুখ কুঁচকে পা মেলে দিল। ইস, তার বউটার এত তেজ, শুধু তাকেই পোড়ায়। ফারাহা অনেকটা এগিয়ে গেলে সামিয়া মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে শুদ্ধর মা এসে দাঁড়ায়। ফারাহাকে তিনি চেনেন, এর আগেও দেখেছেন। তার ছেলের বন্ধু ফাইজের বোন ফারহা, আর এখন তো তাদের মেয়ে ইনায়ের ননদিনী। শুদ্ধর মা হেসে বলে, ফারহা, আমার কেমন আছো? ফারহা শুদ্ধর মাকে দেখে ছোট্ট করে সালাম দেয়। মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? শুদ্ধর মা মৃদু হেসে বলে, ভালো আছি মা, তুমি একা একা এখানে কি করছো? এমনিই এসেছিলাম আন্টি। আর চোখে সামিয়ার দিকে তাকায়। মেয়েটা এভাবে শুদ্ধর মায়ের পাশ ঘেঁষে আছে কেন বুঝলো না। মাইরা বলল, মেয়েটা তার আম্মাজানের বৌমা। কৌতূহল দমাতে না পেরে আমতা আমতা করে সামিয়াকে ইশারা করে জিজ্ঞেস করে, ও আপনার কি হয় আন্টি? ত্রিনা বেগম সামিয়ার এক হাত ধরে বললেন, এটা আমার বৌমা, তুমি তো শুদ্ধকে চেনো, তোমার ভাইয়ের বন্ধু, সামিয়া ওর বউ। ফারাহা বিস্ময় নিয়ে সামিয়া মেয়েটার দিকে তাকায়। সামিয়া মৃদু হেসে তাকিয়ে আছে ফারাহের দিকে। ফারাহা চোখ গেল কোনো রকমে বলে, ওনার বউ? ত্রিনা বেগম কথার মাঝে মৃদু হেসে বলে, ঠিক করে রেখেছি, আমাদের ইনায়ার বিয়ের পরপরই ছেলেটার হাতে বউ তুলে দেব। ফারাহা কি বলবে বুঝতে পারছে না। ত্রিনা বেগম শুদ্ধর খালার ডাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, তোমরা এদিকে আসো মা। ফারাহার সামিয়ার অনামিকা আঙুলে একটা আংটি চোখে পড়ে। মেয়েটা চোখ ঝাপসা, ঢোক গিলে সামিয়াকে জিজ্ঞেস করে, আপু, একটা কথা জিজ্ঞেস করি? সামিয়া মাথা নেড়ে বলে, জি আপু, বলুন। ফারাহা চোখ বুঝে দুঃখ মিশ্রিত শ্বাস নেয়। এরপর বলে, তোমার হাতের এই আংটি কে দিয়েছে? সামিয়া হেসে জবাব দেয়, ত্রিনা আম্মাই দিয়েছে আপু, তার ছেলের জন্য। ফারাহার শরীর অসর হয়ে আসে, মাথা ঝিমঝিম করছে। শুদ্ধর মাকে আম্মা ডাকতে শুরু করে দিয়েছে। সামিয়া সেখানে আর দাঁড়ালো না, সময় ব্যয় না করে শুদ্ধর মায়ের পিছু পিছু যায়। মেয়েটা একা একা, সেভাবে কাউকে না চেনায় শুদ্ধর মায়ের সাথে সাথেই থাকছে। এদিকে ফারাহার পা যেন টলছে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি শুনল সে? পিছু ফিরে দূরে বসা শুদ্ধর দিকে তাকায়, ধীর পায়ে এগিয়ে যায়। পা চলছে না, তবুও টেনেই নিয়ে যায়। শুদ্ধর পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পা মেলে বসে ফোন স্ক্রল করছিল। ফারাহার অন্যরকম কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। ফারাহার চোখ মুখ লাল, সাথে চোখের পানিতে গাল ভেজা। শুধু বুড়ো কুচকে চায় ফারাহার দিকে। এভাবে কাঁদছে কেন মেয়েটা? দ্রুত বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোন রেখে বলে, কাঁদছো কেন ফারাহা, কি হয়েছে? ফারাহার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ আশেপাশে তাকায়, এরপর ফারাহার দিকে তাকায়। তাকে মলম লাগাতে না পারলে ফারাহা যে কান্না করে তা তো জানে শুদ্ধ। গলা নামিয়ে বলে, ফারাহা কান্না করো না, দেখো অনেক মানুষ, আমার পায়ে তেমন চলছে না, এমনিই ঠিক হয়ে যাবে, প্লিজ কান্না থামাও। ফারাহা নীরব চোখে শুদ্ধর দিকে চেয়ে টুপটুপ করে অশ্রু বিসর্জন দেয়। শুদ্ধ কপাল চাপড়ালো, এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। ফারাহার হাত তার ডান হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, আচ্ছা আসো, নিজ হাতে মলম লাগিয়ে দিও, তবুও কান্না থামো। এই বাড়িতে শুদ্ধ বরাদ্দকৃত রুমে গিয়ে ড্রয়ার থেকে একটা মলম এনে বেডের উপর বসে, পা মেলে বা পায়ের প্যান্ট উপরে তুলে নেয় আর বলে, নাও মলম লাগাও, নিজেই পোড়াও নিজেই কাঁদো, এত প্রেম কোনখানে রাখি আমি? ফারাহা হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। শুধু থতমত খেয়ে তাকায় ফারাহার দিকে। দ্রুত বেড থেকে নেমে ফারাহার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ফারাহা, কি হয়েছে? ফারাহা কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। শুধু বিস্ময় কণ্ঠে বলে, ফারাহা কান্না থামাও, এটা বিয়ে বাড়ি, বাড়ি ভর্তি মানুষ, কেউ শুনে ফেলবে তো। ফারাহা শুনল না, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কি যেন বলে। শুধুর কপালে চিন্তার ভাঁজ। ফারাহা তো এভাবে কাঁদার মেয়ে নয়। বিচলিত হলো, তার ফারাহা এভাবে কাঁদছে কেন? সেও তো কাঁদায়, এভাবে তো কাঁদে না, এত দুঃখ থাকে না সে কান্নায়। শুধু অসহায় কণ্ঠে বলে, ফারাহা প্লিজ এভাবে কান্না করো না, কি হয়েছে তোমার? এদিকে কেউ চলে আসলে আমাদের উল্টোপাল্টা ভাববে। ফারাহা আগের মতোই কাঁদতে থাকে। শুদ্ধ
দোনমনা করে দুহাতে ফারাহার গাল আগলে নিয়ে অসহায় কণ্ঠে বলে, আমার কাজে বেশি কষ্ট পেয়েছ? ওই মেয়েকে আমি চিনি না ফারা, বিলিভ মি। ও একদমই সুন্দরী নয়, আর কাউকে সুন্দরী বলবো না। একটু থেমে বলে, মিশকে আপুর সাথে কথা বলেছি বলে কষ্ট পেয়েছ? আর বলবো না। তার বাচ্চার সাথেও বলবো না, পাক্কা। প্লিজ কান্না অফ করো। ফারাহাকে আগের মতোই কাঁদতে দেখে শুদ্ধর মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মৃদুস্বরে বলে, আমার ফারহা, প্লিজ কান্না থামাও। এভাবে কাঁদলে আমার কষ্ট হয়। ফারাহা পিটপিট করে তাকায় শুদ্ধর দিকে। দু হাতে শুদ্ধকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, সবসময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারাহার দুগাল মুছে দিয়ে বলে, আচ্ছা আর কাঁদাবো না। কেন কাঁদছো এবার বলো। ফারাহা রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। শুদ্ধ কিছুই বলল না। সে ফারাহার দিকে অবাক হয়ে চেয়ে আছে। ফারাহা কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে, শব্দ করে কাঁদে। শুদ্ধের বুকের বাঁ পাশে কেমন চিনচিন করলো। ফারাহার এই কান্নায় এত দুঃখ মেশানো কেন? তার ভালোবাসার কান্নাময় বেদনা ছেলেটাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল যেন। দ্রুত ফারাহার সামনে হাঁটু মুড়ে বসে কোমল স্বরে ডাকে, ফারহা। ফারাহ দু হাতে মুখ লুকিয়ে কাঁদতেই থাকে। শুধু ফারাহার মুখ জোর করে উঠিয়ে মৃদুস্বরে বলে, কেউ কি কিছু বলেছে তোমায়? কোনো ছেলে ডিস্টার্ব করেছে? একটু থেমে বলে, সৌরভ কিছু করেছে? ফারাহা কিছুই বলে না। শুদ্ধ নিজেকে তেমন দিশেহারা লাগে। আবারও বলে, আমার ফারাহা, প্লিজ বলো কি হয়েছে তোমার? আমার কোনো কাজে অনেক বেশি কষ্ট পেয়েছ? কোন কাজ বলো, আমি আর করব না সে কাজ। একবার জাস্ট বলো আমাকে। ফারাহার কোনো রেসপন্স না পেয়ে শুধু অসহায় কণ্ঠে বলে, এই ফারাহ, আমার বুক ব্যথা করছে কিন্তু। ফারাহ হঠাৎই হাঁটুতে ভর দিয়ে শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে দু হাতে শুদ্ধর গলা জড়িয়ে শুদ্ধর কাঁধে মুখ গুজে দেয়। শুদ্ধ এক মুহূর্তের জন্য কেমন সম্বিত হয়ে যায়। এই প্রথম ফারাহ এভাবে তাকে জড়িয়ে ধরল। ছেলেটা বোধহয় কারেন্ট শক খেয়েছে। সেভাবে তপ্তা খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ফারাহা শুদ্ধর গলায় মুখ গুজে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, আমি তোমাকে একদম চাই না। তুমি শুধু কাঁদাও আমায়, শুধু কষ্ট দাও, একটু ভালোবাসো না আমাকে। তুমি একটু ভালো নয়। শুধু ফারাহার অভিযোগ চুপ করে শুনল। হাত বাড়িয়ে ফারাহাকে জড়িয়ে ধরল না, বরং নিজের থেকে ফারাহাকে ছাড়িয়ে নিয়ে দু হাতে ফারাহার গালে রেখে মৃদুস্বরে বলে, আর কাঁদাবো না। কিন্তু তুমি শুধু এই কারণে কাঁদছো না, আমি জানি। কি হয়েছে বলো আমাকে। ফারাহা রেগে শুধুর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। সামিয়াকে আংটি দিয়ে দিয়েছে, আর এখানে তাকে দরদ দেখাতে এসেছে। কাঁদতে কাঁদতেই বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত বসা থেকে দাঁড়িয়ে ফারাহার হাত টেনে বলে, ফারাহা বলে যাও প্লিজ, কি হয়েছে তোমার? ফারাহা জোর করে হাত ছাড়িয়ে নিয়ে রাগে চিৎকার করে বলে, হাত ছাড়ো তুমি আমার। ভাইয়ের বিয়ের পর 1 সপ্তাহের মাঝে আমি অন্য কাউকে বিয়ে করে নিব। তোমার মতো ছেলেকে জীবনেও চাই না আমার। শুধু রেগে যায়। ডান হাতে ফারাহার গাল শক্ত হাতে চেপে বলে, এই জিভ রাখবো না আর একবার এসব ফালতু কথা বলে। বেয়াদব মেয়ে। আমাকে চাইতে বলেছি আমি। আমি চাইতো, এটাই যথেষ্ট। তোমাকে চাইতে হবে না আমাকে। ফারাহা চোখ নামিয়ে ফুপিয়ে কাঁদে। শুধু ফারাহার গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়, নিজেকে দমিয়ে নেয়। এরপর চোখ খুলে দু হাতে ফারাহার গাল আলতো ছুঁয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি, ব্যথা পেয়েছ? ফারাহা কিছুই বলে না, নীরবে কেঁদে ভাসায়। শুধু আবারও আতুরী স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে ফারাহ, বলো। না বলে শুধরাবো কি করে বলো? যে কারণে কষ্ট পাচ্ছ তার অস্তিত্ব রাখবো না, একবার শুধু বলো আমায়। ফারাহা কিছুই বলল না। তার গালে রাখা শুদ্ধর দুহাত তার দুহাতে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয়। এরপর নিজের দুহাত মুখে মুছে দুপটা পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শুধু অসহায় চোখে চেয়ে রইল। চোখ দুটো কেমন লাল হয়ে গিয়েছে শুদ্ধর। কি হয়েছে ফারাহার? সে তো বুঝতে পারছে না। মেয়েটার যা জেদ, বলছে না মানে বলবেই না। এখন কি করবে সে? উফ, মাথা যন্ত্রণা শুরু হলো। এসব আর নেওয়া যায় না।